আমার ফুল কোথায়? ভাইয়া ফুল আনতে ভুলে গেছি। ফুল লাগবে না, তুমি তো নিজে একটা ফুল। এই তোমরা কি বলো? হ্যাঁ। আচ্ছা সে যে সুন্দর সুন্দর কিনা? এই ভাই কথা বলো না কেন? সে যে সুন্দর, এখানে কটা ফুল আছে? পাঁচটা। সে সবকটা ফুল পায় কিনা? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কাফি ভাইয়ের বইমেলার মেয়েদের নিয়ে কিছু কর্মকাণ্ড এবং তার এইসব ভিডিও নিয়ে ওমর ভাই কি বলেছেন। এই প্রমিস যেতে পুরো দেশবাসী সবার কাছে আমি প্রমিস করতেছি, এখন থেকে আর পাস আটবো না। পাস আটার কোনো সুযোগ নেই, এখন থেকে আর পাস আটবো না। এখন থেকে চাটবো শুধু প্রাক্তনকে আর সুন্দর সুন্দর রমণীকে। এবং টিকটকাররা মজা করে তাকে নিয়ে কি ভিডিও করেছেন। কারো পা চাটতে আসিনি, পা চাটার সময় নাই, উচিত কথা বলতে এসেছি। প্রাক্তনদের ক্ষমা করবো না, প্রাক্তনদের ইসে আলু ভরে দিব, ক্ষমা পাবো না। হ্যাঁ, আপনার ভিডিও তো ভাইরাল হয়ে গেছে। কি কথা? আমি সেলিব্রিটি? হ্যাঁ, আপনি তো ফুল সেলিব্রিটি। খাতা কলম দে, আমি কবি। এবং সর্বশেষ দেখবেন কাফি ভাইকে নিয়ে সমালোচনা করা লোকদের উদ্দেশ্যে কি বলেছেন, সেই সম্পূর্ণ বিষয় দেখানো হবে আজকের এই ভিডিওতে। তাই একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, চলুন শুরু করা যাক। গাইস, শুরুতেই একটা দুঃখজনক বিষয় জানিয়ে দেই। গভীর রাতে হঠাৎ করে কিছু লোক কাফি ভাইয়ের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তের ভিতরে পুরো ছাই হয়ে যায় তার বাড়িটি। ঘটনাটি সত্যি খুব দুঃখজনক। গাইস, এই বিষয়টি নিয়ে কাফি ভাই কি বলেছেন চলুন শুনে আসি। টাকার পর ভাই ভাই মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও দিছে, দেখি আমার বাড়ি ধাউ ধাউ করে জ্বলতেছে। দেখেন জ্বলতে জ্বলতে বাড়িটাই নাই। বাড়ি না থাকার একমাত্র কারণ আমি দেশের মানুষের পক্ষে কথা বলেছি, বাংলাদেশের পক্ষে কথা বলেছি। শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি, আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল। আমার মা বাবা ভাই ভাবি এরই কয়লার মতো পাইতাম ভাই। দুই পেটের দরজায় বাইরে আটকানো ছিল, ভাইঙ্গা তারপরে বের হয়েছে ভাই। আরে ভাই অনলি 4 মাসের আমার ভাতিজ ছিল ভাই। বন্ধুরা, বইমেলাতে মেয়েদের সাথে কাফি ভাইয়ের কর্মকাণ্ডগুলো নিয়ে অনেকেই হাসি ঠাট্টা করেছেন। তাদের এইসব মজার ভিডিওগুলো সত্যি বেশ হাস্যকর। আমার ফুল কোথায়? ভাইয়া ফুল আনতে ভুলে গেছি। ফুল লাগবে না, তুমি তো নিজে একটা ফুল। এই তোমরা কি বলো? হ্যাঁ। এই নাও সুন্দরী, তোমার জন্য ফুল। গাইস, এবার দেখুন কাফি ভাইকে উদ্দেশ্য করে ওমর ভাই কি মজার ভিডিও করলো। পাস আটবো না। পাস আটার কোনো সুযোগ নেই, এখন থেকে আর পাস আটবো না। এখন থেকে চাটবো শুধু প্রাক্তনকে আর সুন্দর সুন্দর রমণীকে। এটাই বাস্তব। আসলে বইমেলার মতো এরকম একটা জায়গায় কাফির এরকম কাজগুলো মোটেও কাম্য ছিল না। একটা জিনিস কিন্তু মানতেই হবে ভাইয়া, যখন থেকে আমি কয়েল জ্বালানো বন্ধ করছি তখন থেকেই কিন্তু সারা দেশে মশার উৎপাত বাইরে গেছে। এই মশা তাড়ানোতে আমার কিন্তু একটা অবদান ছিল ভাইয়া। অবদান অস্বীকার করা যাবে না ভাইয়া, দুনিয়াটা কিন্তু গোল। এটাই বাস্তব। আই লাভ ইউ। তো গাইস, এবার দেখুন এই টিকটকার কাফি ভাইকে পচিয়ে কি মজার ভিডিও তৈরি করলো। কারো পা চাটতে আসিনি, পা চাটার সময় নাই, উচিত কথা বলতে এসেছি। প্রাক্তনদের ক্ষমা করবো না, প্রাক্তনদের ইসে আলু ভরে দিব, ক্ষমা পাবো না। হ্যাঁ, আপনার ভিডিও তো ভাইরাল হয়ে গেছে। কি কথা? আমি সেলিব্রিটি? হ্যাঁ, আপনি তো ফুল সেলিব্রিটি। খাতা কলম দে, আমি কবি। আমি লেখবো, আমার জন্মই হয়েছে কবিতার জন্য, লেখার জন্য। একই জিনিস জানিস? মায়া হচ্ছে বিদায় দিয়ে অদেখা পথে গিয়ে বারবার পিছে ফিরে দেখা, দেখা যাবে না জেনেও আবারও দেখা। ও কবি সাফি, মূল্যহীন কষ্ট পাওয়ার কোনো মানে নেই, ভুল মানুষকে ভালোবেসে কান্না করতে নেই। ও কবি সাফি থামো, এই নাও টিস্যু, মুঠো পানি। আমি যদি দ্বিতীয়বার জন্মাতে পারতাম, আমি কেবল তোমাকেই ও ভালোবাসতাম। কবি সাফি থামো, আমি বলে যাচ্ছি, থামো তুমি। ডিপার্টমেন্টের মেয়েটা এখনো জানে না যে তার ডিপার্টমেন্টেরই একটা ছেলে তাকে অসম্ভব ভালোবাসে। ও কবি সাফি, তুমি কি জানো পৃথিবীর সমস্ত নারী তোমাকে ভালোবাসে, তুমি ওই নারীকে ভুলে যাও প্লিজ সাফি থামো। এই যে বুকে চিন চিন, ঘড়ির কাঁটা টিন টিন, গভীর রাত জানে মিছে মায়ায় বাস করছি দিন দিন। ও কবি সাফি থামো, আমি রবীন্দ্রনাথ দেখিনি, আমি নজরুল দেখিনি, আমি দেখেছি শুধু কবি সাফিকে। আমি তোমার প্রেমে পূজারি। তো গাইস, এবার দেখবেন এসপি ক্রিয়েশন থেকে কাফি ভাইকে নিয়ে কি মজার ভিডিও করলো চলুন দেখে আসি। তখন ফোন করবো না। আমি এখন রাইটার, অবশ্যই, কেন নয়? ব্যবসা ভালো, টাকা বেশি, রাইটার হইতে হবে, বই নামাতেই হবে। আমি এখন বই নামিয়ে ফেলেছি অলরেডি এবারের বই মেলাতে। দেখতে পাচ্ছেন আমার আপু আসেন আসেন আসেন, দেখতেই পাচ্ছেন
লিজা, তুমি কি লিজা? না, সে কেন লিজা হবে? তুমি কি আমার জন্য ফুল এনেছো? কেন তুমি ফুল আনবে? তুমি তো নিজেই একটি ফুল। আচ্ছা সে যে সুন্দর, সুন্দর কিনা? এই ভাই কথা বলো না কেন? সে যে সুন্দর, এখানে কটা ফুল আছে? 5টা। সে সবকটা ফুল পায় কিনা? আরো বেশি পায়? আরেকটা মিলাই 6টা। 6টা ফুল পায় কিনা? কিরে ভাই কত কষ্ট টাকা? নেন সবগুলো আপনার জন্য। ওকে। একটি নয়, তুমি 7টি ফুল, মানে তুমি 7টি ফুল, 7টি লাল গোলাপ তুমি আমার থেকে পাবে। তুমি আমার থেকে পাবে, তুমি ডিজার্ভ করবে। ঠিক আছে? এই নাও একটি, এই নাও, এই নাও সবগুলো গোলাপ শুধুমাত্র তোমার জন্য। তো গাইস, সর্বশেষ দেখুন যারা কাফি ভাইকে নিয়ে সমালোচনা করেছে তাদের সকলের উদ্দেশ্যে কাফি ভাই কি বলেছেন, চলুন শুনে আসি। আমাকে যতগুলো মানুষ ভালোবাসে ততগুলো মানুষ আপনাকে চিনেও না, এবং আমাকে যতগুলো মানুষ ঘৃণা করে ততগুলো মানুষ আপনাকে মানে দেখেও না। সব কিন্তু আমাকেই, মানে দুইটাই কিন্তু বুঝলাম। আমাকে যতগুলো মানুষ ভালোবাসে ততগুলো মানুষ আপনাকে চিনেও না, এবং আমাকে যতগুলো মানুষ ঘৃণা করে ততগুলো মানুষ আপনাকে কাছে এসে দেখেও না। এবার আসেন পয়েন্টে, যে আমার লেখা কচু গাছ থেকে উঠে আসছে, কুকুর নিয়ে ভিডিও বানায়া, কুত্তা নিয়ে ভিডিও বানায়া, তারপর আসছে লেখক হইতে, বইমেলায় ওর কাজটা কি, সমালোচনা হচ্ছে। আমি এটা চাই আরো খুব বেশি করে হোক। আমি আগে দেখবো আমি কি চাই, আমি কি চাচ্ছি, আমি কি লিখছি, আমি কি পারি, আমার কতটুকু যোগ্যতা আছে, আমি যেটা আছে সেটাই আমি লিখতেছি। আপনারা আমাকে কতদিন ধরে লেখার মানে কচু গাছ থেকে উঠে আসি নাই। আমি 2018 সাল দিয়ে আমার বইমেলায় বই বের হয়েছে, এবং আমার যেটা অদৃশ্য অসুখ এটা বের হয়েছে অক্টোবরের 20 মানে 2020 অক্টোবর, মানে 2020 সালে। দ্বিতীয় প্রকাশ হয়েছে 24 সালে। হ্যাঁ, এখন হচ্ছে 25 সালে আসছে নতুন বই। এখন এটার পিছনে লেখা আছে সবকটি রঙের সুতো হতে চাই, কোনো না কোনো রঙে তোমার সাথে মিশে থাকবো তাই। এখন এটা কবিতা নাকি ফান নাকি হাসাহাসি এটা আমি জানি। আমার মনের ভিতরে যেটা চাই, যেটা আমি লিখতে পারি, আমি সেটাই লিখছি। এবং নতুন যেটা সেটা আমার হাতে নাই, ব্যস্ততার কারণে নিয়ে আসতে পারি নাই। ওটার পিছনে লেখা আছে অনুকবিতা, যেটা ছোট কবিতা, 2-4 লাইনের কবিতা, যে যার শুকনো চোখ তুমি ভেজালে জলে, ওই মানুষটা ছাড়া তোমার কিভাবে চলে। এটা আমার লেখা। এখন আমি লিখি এইটা। এখন এটা আপনার ভালো লাগতেও পারে, আপনার ভালো নাও লাগতে পারে। আপনার ভালো লাগলে আপনি নেন, আপনার ভালো না লাগলে আপনি নিয়েন না। দ্যাটস ইট। আপনাকে তো আমি জোর করতেছি না, আমি কাউকে বলতেছি না আপনি আপনার বই নিয়ে আমার বই নাও প্লিজ, আমার বই নাও প্লিজ, আমার কাউকে বলতেছি না। কারণ আমি বই বিক্রি করে তো খাই না, আমি ভিডিও বানিয়ে খাই। হকালালি কথা, যেটা পাচাটার সুযোগ নাই। তো গাইস, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।